মেদিনীপুর শহরে প্রকাশ্যে শাসক শিবিরের দুই নেত্রীর কোন্দল। মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভানেত্রী সঙ্গীতা ভট্টাচার্যকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ। মেদিনীপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়ের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা অভিযোগে সুর চড়িয়েছেন কাউন্সিলরও। বিবাদ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় লাইভ দুপক্ষেরই। পরে পুরসভা চেয়ারম্যানের সামনে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টেলিফোনে প্রতিনিধি চম্পক, আরো একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশের। এবার যা আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় সেখানেও দুপক্ষ একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ল। একদম যেটা ঘটনা মেদিনীপুর শহরের বুকে এবং যেখানে হচ্ছে মিনি মার্কেট এলাকা রয়েছে সেই এলাকা, সেখানে হচ্ছে 5 নম্বর ওয়ার্ড মেদিনীপুর পৌরসভা, সেখানেই দেখা যায় যে সকালে ড্রেন সেখানে কাজ চলছিল, ড্রেন পরিষ্কার হচ্ছিল। সেই সময় দুপক্ষেই চলে আসে। এক পক্ষ হচ্ছে স্থানীয় কাউন্সিলর মৌ রায়, তার অনুগামীরা যেমন সেখানে এসে পৌঁছায়। সেখানে পৌঁছেছিল যে তৃণমূল মহিলা কমিটির যে সহসভাপতি সঙ্গীতা ভট্টাচার্য, সেও সেখানে অনুগামী নিয়ে পৌঁছায় এবং সেখানে ছবি ছিল এবং সেই ছবি তুলোকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা হয় এবং যে সঙ্গীতা ভট্টাচার্য অভিযোগ করছে স্থানীয় কাউন্সিলর মৌ রায়, যিনি কিনা আবার শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে চড় মেরেছেন এমনটাই অভিযোগ হয় এবং তারপরে ফেসবুক লাইভ শুরু করে দেয়। পাশাপাশি মৌ রায়ের যারা অনুগামী ছিল তারাও ফেসবুকে পাল্টা লাইভ করতে শুরু করেছে। সঙ্গীতা ভট্টাচার্য তাদের উপরে আক্রমণ করছে, তাদের উপর হেনস্থা করেছে, নিগৃহীত করেছে এমনটাই দুপক্ষের বাদানুবাদ গিয়ে পৌঁছায় রীতিমতো মেদিনীপুর পৌরসভায়। চেয়ারম্যান সৌমেন খানকে ঘিরে দুপক্ষই কিন্তু বিক্ষোভ সেখানে দেখা শুরু করে এবং সৌমেন খান দুপক্ষকে নিয়ে আলোচনা বসেছিল, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি এবং সেক্ষেত্রে দুপক্ষই কিন্তু সেখানে রীতিমতো আরো একবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং রীতিমতো দুপক্ষ হাতাহাতির মতন পরিস্থিতি জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি ঘটনা ঘটে। এরপরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। পরবর্তীকালে যেটা আমরা এখনো জানতে পেরেছি যে দুপক্ষকেই বলা হয়েছে যে কোন প্রশাসনে যাতে কোনো অভিযোগ না করা হয় এবং নিজেদের মধ্যে বসে বিষয়টা মিটিয়ে নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত সেই বিষয়টা আলোচনা কিন্তু চলছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। আমি জানতে চাই উনি একজন কাউন্সিলর আর এখানে পৌরসভার চেয়ারম্যান কি বিচার দেয় সেটাই দেখবো। আর আমি একজন দলের প্রতিনিধি, আমি একজন টাউনের মহিলা ভাইস প্রেসিডেন্ট, ওনার কি করে আমার গায়ের হাত তোলার সাহস হলো? এটা দিনের পর দিন হয়ে আসছে, দিনের পর দিন। আমি যদি যোগ্য সম্মান না পাই তাহলে আজ পৌরসভা থেকে যদি পৌরমন্ত্রী এসে না কিছু বলে এখান থেকে আমি উঠবো না। তার কারণ হচ্ছে লাইফে সঙ্গীতা ভট্টাচার্য বলেছে যে আমি নাকি ওকে মেরেছি এবং চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন। আমার জানার কথা চেয়ারম্যান সাহেব একটা ওয়ার্ডে একটা কর্মীকে ডেঙ্গুর কাজ আছে, সেইখানে না পাঠিয়ে আমার ওয়ার্ডে পাঠানো কেন? তার মানে দাদা চান প্রত্যেক সময় এই অশান্তিগুলো হোক এবং আমরা অসম্মানিত হই। সেখানে কাজ করতে যে সবাইকে সম্মান দিতে হবে, কাউকে অসম্মান করে নয়। তো আজকে আমাদের মাননীয় কাউন্সিলর তিনি যদি অসম্মানিত হয়ে থাকেন তার জন্য আমি যে সভাপতি এবং তার কাছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ আমাদের কেউ যেন না করে। আমি ওকে ডেকেও বলেছি যে তুমি দলের একজন সহসভাপতি আমাদের শহরে, তোমারও উচিত যে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করা। প্রকাশ্যে শাসক শিবিরের দুই নেত্রীর এই কোন্দল জানি বিরোধীরা, তাদের কি বক্তব্য শুনবো। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তৃণমূল কংগ্রেসের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে ওখানকার তৃণমূল নেত্রীর গন্ডগোল মারপিট হচ্ছে প্রকাশ্যে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শের মধ্যেই পড়ে। মারপিট করা, গন্ডগোল করা, কাটমানি খাওয়া, ঝামেলা করা, এগুলো কিছুই নয়। এগুলো হচ্ছে কাটমানির হিসেবে পার্থক্য হচ্ছে। কেউ বলছে আমার কাটমানি বেশি চাই, কেউ বলছে আমার বেশি চাই, এই নিয়েই গন্ডগোল। কারণ তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কিছু বোঝে না। তারা প্রত্যেকটা জায়গায়, রাস্তা হোক, ড্রেন হোক, জল হোক, লাইট হোক, সব জায়গা থেকে তাদের কাটমানি খেতেই
সেই জন্য এটা হচ্ছে কারবারের হিসাব মিলছে না বলেই গন্ডগোল এবং মারপিট এবং ঝামেলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।